আজকের আমরা জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ পড়তে চলেছি। বহির্জাত প্রক্রিয়ার এখানে যে ইংলিশ মানেটা দেওয়া রয়েছে, আই থিঙ্ক এই ইংলিশ ওয়ার্ডটা কিন্তু ঠিক নয়। বহির্জাত প্রক্রিয়ার যেটা ইংলিশ এক্স্যাক্ট সেটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস, যেটা আমার এই পোর্শনটাতে দেওয়া রয়েছে। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমরা ক্লাস 9-এ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে কিছুটা আইডিয়া করেছিলাম এবং কিছুটা জানতাম। তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকেই অ্যাকচুয়ালি আমাদের দুটো প্রসেস আছে। একটা হচ্ছে অন্তর্জাত, যেটাকে বলা হয় এন্ডোজেনিক। আমি যদি এখানে ছোট করে লিখে দিই তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য, বা তোমরা যদি নোট ডাউন করতে চাও সেটাও করতে পারো। এন্ডোজেনেটিক, আরেকটা হচ্ছে এক্সোজেনেটিক। ঠিক আছে, এন্ডোজেনেটিক বা এন্ডোজেনিকও আমরা বলতে পারি, আর একটা হচ্ছে এক্সোজেনেটিক। তো আমাদের সিলেবাসে, ক্লাস 10-এর সিলেবাসে শুধুমাত্র এক্সোজেনেটিক বা এক্সোজেনিক প্রসেসটাই কিন্তু রয়েছে, বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি এক এক করে জেনে নেব। ইংরেজি এক্সোজেনাস, এর সোর্স ওয়ার্ড কোনটা সেটা জানতে হবে। এক্সোজেনাস, এই এক্সোজেনাস শব্দের অর্থ কি? বহির্ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত, মানে যেটা বাইরে হচ্ছে, আমাদের চোখের সামনে হচ্ছে এমন একটা প্রসেস, সেটাকে আমরা বলি বহির্জাত। ঠিক আছে, তো বাহ্যিক শক্তি সমূহ যেমন কি কি রয়েছে এর মধ্যে? সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদ নদী, হিমবাহ, ভৌমজল, আরো যা যা রয়েছে, এই প্রত্যেকটা জিনিস কি করছে? দীর্ঘকাল ধরে, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস তৈরির ক্ষেত্রে বা যে কোনো প্রক্রিয়া শেষ হওয়ার ক্ষেত্রে বেশ অনেকটা কিন্তু সময় লাগে। তাই এই সময়ের ব্যবধানটা কিন্তু এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই এই দীর্ঘকাল কথাটা তোমাদেরকে জেনে রাখতে হবে। এই সময় ধরে ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল বিভিন্ন, মানে ক্রিয়াশীল থেকে বিভিন্ন ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমে, এই তিনটে কাজ তার মানে প্রপার ওয়েতে হয়ে থাকে, ক্ষয়, বহন এবং সঞ্চয়। তা এই ক্ষয়, বহন, সঞ্চয় হওয়ার ফলে যে নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে, সেটাকেই আমরা বহির্জাত প্রক্রিয়ায় তৈরি ভূমিরূপ বলে থাকি। ভূমিরূপের এই বিবর্তনকারী প্রাকৃতিক শক্তিগুলোকে আমরা কি বলি? বহির্জাত প্রক্রিয়া, which is very important, তোমাদের প্রত্যেকের জানা উচিত। এই প্রক্রিয়াটার নাম কিন্তু বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? বহির্জাত প্রক্রিয়া। এই অবধি আশা করছি সবার বোঝার খুব একটা অসুবিধা হয়নি। নেক্সট আমরা চলে আসব এই বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন, যে কথাটা বহির্জাত প্রক্রিয়া থেকে আসছে, সেটা কোন দুজন ভূবিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন? ভূবিজ্ঞানী চেম্বারলিন আর সলিসবেরি, এটা নামটা মনে রাখাটা খুব জরুরি, শর্ট নোটে খুব আসে। চেম্বারলিন এবং সলিসবেরি এই প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। এই পর্যায়ের ইংলিশ ওয়ার্ডটা তোমাদের জেনে রাখাটা খুব দরকার। পর্যায়ন কাকে বলা হয়? পর্যায়ন মানে হচ্ছে ইংলিশে আমরা বলি গ্রেডেশন। আমি ইংলিশ ওয়ার্ডটা বলছি এই কারণেই যাতে তোমাদের ফাইন্ড আউট করতে খুব সুবিধা হয়। বাংলা টার্মিনোলজি অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে ইংলিশ টার্মস গুলো যদি তোমরা জেনে রাখো, যে কোনো কিছু খুঁজতে বা ফাইন্ড আউট করতে সুবিধা হবে। ঠিক আছে, গ্রেডেশন, এই পর্যায়ন বলতে আমরা বুঝে থাকি হচ্ছে গ্রেডেশন পদ্ধতি। ওকে, এই গ্রেডেশন পদ্ধতি কি করছে? ভূমিভাগের উচ্চতার পরিবর্তনের জন্য বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূমিরূপের মধ্যে ক্রমাগত একটি সামঞ্জস্য আনার চেষ্টা করে, যে প্রক্রিয়াকে আমরা বলি পর্যায়ন প্রক্রিয়া। তাহলে পর্যায়ন প্রক্রিয়ার প্রপার ডেফিনিশন এখানে দেওয়া রয়েছে, যেখানে আমার বলা হচ্ছে যে ভূমিরূপের মধ্যে ক্রমশ সামঞ্জস্য আনার যে চেষ্টা করা, সেটাকে আমরা বলছি পর্যায়ন প্রক্রিয়া। হলো, তাহলে পর্যায়নের ইংলিশ ওয়ার্ডও আমাদের জানা হলো। তাহলে উঁচু নিচু যে ভূমিভাগ, তাকে যখন আমরা সমতল বা সমভূমিতে পরিণত করতে চাইছি,
বা সমান একটা উচ্চতা বিশিষ্ট অংশে পরিণত করতে চাইছি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। নেক্সট আমরা দেখে নেব পর্যায়ন প্রক্রিয়ায় অন্যান্য আর পদ্ধতিগুলোর কি কি রোল প্লে আছে বা ভূমিকা আছে। দেখো, পর্যায়ন প্রক্রিয়ায় আবহ বিকারের দ্বারা শিলা কি হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হচ্ছে, মানে ফ্র্যাকচার হচ্ছে বা ভেঙে যাচ্ছে বা ছোট ছোট শিলাতে পরিণত হচ্ছে। ক্ষয়ীভবন, আচ্ছা আবহ বিকার কি সেটা ক্লাস 9 চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়েছো, যেটাকে আমরা বলে থাকি ওয়েদারিং। আবহাওয়াকে আমরা বলে থাকি হচ্ছে ওয়েদারিং প্রসেস। এই ওয়েদারিং প্রসেস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো থেকে যায়, ঠিক আছে, যেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো থাকে। ক্ষয়ীভবনের দ্বারা এই শিলাচূর্ণ নদী, হিমবাহ এবং বায়ুর দ্বারা অপসারণ, বহন এবং ভাঙন হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেরকম বহন করে আনছে, আবার সেটা নিয়ে আসার সময় সেটা ব্রেকও হয়ে যাচ্ছে, ফ্র্যাকচারও হচ্ছে। এই ক্ষয়জাত পদার্থ যখন নিচু অংশে বসে গিয়ে ভূমিভাগের উচ্চতাকে বাড়ায়, তখনই সেটাকে আমরা বলছি আরোহণ। আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করেছিলাম না ম্যাথসে, নিশ্চয়ই সবার মনে আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে ভূমিভাগের উচ্চতা যখনই বাড়ছে, আমি যদি একটা আলাদা ইঙ্ক ইউজ করি, ভূমিভাগের উচ্চতা যখনই বাড়ছে তখন সেটা হয়ে যাচ্ছে আরোহণ, ঠিক আছে। আর উচ্চতা যখনই কমছে তখনই সেটা কি হয়ে যাচ্ছে, অবরোহণ। তখনই সেটা কি হয়ে যাচ্ছে, অবরোহণ। এই অবধি আমাদের একটা অংশ হলো, যেটা আমরা এখানে ডেফিনিশন হিসেবে বলো বা সংজ্ঞা হিসেবে বলো, বা আমরা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে এই জিনিসটা কিন্তু দেখছি, ঠিক আছে, একটা ইন্ট্রোডাক্টরি পোর্শন হিসেবে এই জিনিসটা আজকে পড়লাম। যতটা আমরা পড়লাম ততটা আরেকবার দেখিয়ে নিচ্ছি যে বহির্জাত প্রক্রিয়া কি, তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখনো আসেনি, কিন্তু কে কোন দুজন বিজ্ঞানী প্রথম এই দুটো জিনিসকে আবিষ্কার করেছিলেন এবং এই সম্পর্কে সংজ্ঞা দেন। দ্বিতীয়ত, এই পর্যায়নকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আরোহণ, আরেকটা হচ্ছে অবরোহণ। এই আরোহণ মানে হচ্ছে উচ্চতা যখন বাড়ছে তখন সেটা হচ্ছে আরোহণ, আর অবরোহণ মানে হচ্ছে উচ্চতা যখন কমছে। এই আমাদের মূল মন্ত্র, যেটা এতক্ষণ অবধি পড়লাম।